সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তা আমাদের আরো একটি দিন দেখার সৌভাগ্য দান করেছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না। মানুষের কাজই অন্যকে নিয়ে বলা। নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকুন। প্রথমে লোকেরা আপনাকে নিয়ে হাসবে, আপনাকে পাগল বলবে। তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে। একটা ব্যাপার আমরা প্রায়শই খেয়াল করি যে, ভাই আমার ভাগ্য খারাপ, আমি কিছু করতে পারি না, আমাকে দিয়ে কিছুই হবে না। এ ধরনের চিন্তা মন থেকে দূর করুন। আপনার অসীম ক্ষমতা আছে, আপনি সবকিছুই করতে পারবেন। নিজেকে বিশ্বাস করতে শিখুন। যে ব্যক্তি আত্মবিশ্বাসের উচ্চ স্তরে রয়েছে, তিনি উন্নতির নতুন রেকর্ড তৈরি করতে পারেন। প্রায়শই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করে থাকি। যেমন অন্যের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে, প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ও বোঝার মাত্রাও আলাদা। আপনার বন্ধু যা করতে পারে আপনি তা পারবেন না, কারণ আপনার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন। আপনিও যদি আপনার বন্ধুর মতো কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই ক্ষমতাগুলো আগে নিজের মধ্যে করতে হবে। আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই। আমাদের চিন্তা করা উচিত নয়। অতি বেশি চিন্তা আমাদেরকে পুড়িয়ে ফেলে, যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে। আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যার সমাধান করব। কান্না মানুষকে পছন্দ করে না, কান্না দুর্বল মানুষের লক্ষণ। মুখে হাসি থাকতে হবে। আপনার মনে রাখা উচিত যে, আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে, তবে এই জিনিসটা আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। তবে এই জিনিসটা আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এই, এত বন্দুক টন্দুক কেন সাথে? তোমার কাছে এত বন্দুক কেন বলো তো? কাউকে গুলি করে দিলে তখন তো সে মারা যাবে।